শ্বশুर मशाई। नाट्य रूपांतर किया है श्री शोभन लाल मुखोपाध्याय ने। यह हास्यात्मक श्रुति नाट्य आमतौर पर पति पत्नी के बीच होने वाले नोकझोंक के दो मूल विषयों के इर्द गिर्द रचित है, खाला और ससुर जी यानी कि पत्नी के पिता। श्री संजीव चट्टोपाध्याय उपन्यास और कहानियों के लेखक हैं। Sri Chattopadhyay is an Indian Bengali novelist and writer of short stories. His style is characterized by use of short satirical sentences mixed with a very lively language, which starts off with wit and humor but slowly morphs into profound philosophical reflections about life and truth. Come, let us enjoy this presentation. नाटक का शीर्षक है बोली और শ্বশুর মশাই। असीम के किरदार में है श्रीमती बन्या मुखर्जी और मनोरमा का किरदार निभा रही है श्रीमती शिखा मल्लिका। সকাল থেকে সারাদিন খালি রান্না আর রান্না। আরে ধাত্তেরি কি বলছো কি? না, বলছিলাম কি দারুণ শীতকাল, একটু বড়ি টড়ি তো দিতে পারো। বড়ি টড়ি তো দিতে পারো, হুকুম করা হচ্ছে? না না, হুকুম টুকুম নয় বাবা, একটা সামান্য অভিলাষ। আসলে মাও গেছে, খাবারের 12টাও বেজে গেছে। থাক থাক, খুব হয়েছে। মা যে তোমাকে রোজ রোজ পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াতেন তা আমার খুব জানা আছে। যাও যাও, মরা মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না। হ্যাঁ হ্যাঁ জানি, মায়ের কথা শুনলেই তোমার গায়ে জ্বালা ধরে। সেই লাস্ট 2018-তে একবার নারকেল ছোলা টোলা দিয়ে মোচা হয়েছে। 2016-তে হয়েছিল। তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল, মাছের ঝোল আলু ভাতে ভাত ডাল। ঘেন্না ধরে গেল আমারও। হ্যাঁ হ্যাঁ, আবার যা হবে তোমারও তাই হবে। শুধু হবে না, ডাবল ডোজে হবে। বেশ কৌশল শিখেছো। তা তোমার ঘেন্না ধরার কারণটা কি শুনি? দেখো দেখো, কেঁচো খুঁড়তে যেও না বলে দিচ্ছি। কেউটে বেরোবে, কেউটে। খাচ্ছ, খেয়ে নাও। মোচা নারকেল থোড় এসব বাজার থেকে কিনে না আনলে আমি জন্ম দেব? ও বাবা, একটা টেনিস বলের মতো আলু ভাতে পাতে ছুঁড়ে দিয়ে চলে গেল। বলটা আবার পাতের মধ্যে লেগ ব্রেক খেয়ে গেল। হ্যাঁ গো, মাছ ভাজা হয়নি? বসো, ভেজে দিচ্ছি। শোনো, একটা কথা বলি, গর্ভে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাই তা আমি জানি, কিন্তু ওই মোচা থোড় বাজারের থলি থেকে বেরোলে তোমার মুখ তো একেবারে তেলো হাঁড়ির মতো হবে আমি জানি। তো আর তোমার ড্রেসিং নয়, ঘাড়ে পাউডার, হুড়ুতে পেন্সিল, কপালে কুমকুম। হ্যাঁ, মোচা ড্রেস করার আলাদা আর্ট আছে, সেটা আমার মা জানতেন। হ্যাঁ, তোমার মা সব জানতেন। কবিদের মেয়ে ছিলেন তো। শেকড় বাকড় পাতা মাতা কচু ঘি। আর তুমি হলে আলু কাঠের মেয়ে, মাছ মাংস লিভার গিলে টেংরি। দেখো দেখো, আমি কার মেয়ে সে তো তুমি ভালো করেই জানো। অত ঠেস দিয়ে কথা বলার কি আছে? বলি, ডাক্তারের মেয়ে হলে কি আর তোমার মতো মোচা খেকর গলায় মালা দিতাম? ডাক্তার ব্যারিস্টারই জুটতো। এই দেখো, সত্যি সত্যি তুমি রেগে গেলে। মাঝে মাঝে তোমাকে রাগাতে বেশ ভালোই লাগে। কি জানো, মাঝে মাঝে তোমার এই সুন্দর কণ্ঠটি
পাড়ার সবাইকে শোনাতে ইচ্ছে করে। থাক, আর ন্যাকামো করতে হবে না। যাও তো, তুমি অফিস যাও। যা থাকে বড়াতে, আজ সারা দুপুর বসে বসে বড়ি দেব। কি এমন হাতে গোড়া ব্যাপার শুনি? ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেরে যাওয়া, এই তো। তবে সমস্যাটা হলো নাক নিয়ে। নাক উঁচু উঁচু না হলে নাক উঁচু মানুষের মন ভরে না। থ্যাবড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপটা নাক বড়িও তেমন সমজদার সমালোচনার বস্তু। কিন্তু কাজের দিদি যে বলছিল, আজ তো হবে বৌদিদি, রাতের বেলা ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে বাটতে হবে। তবে কাল রবিবার, ছুটির দিন, ও কাল দেখা যাবে। আজ রবিবার, কি গো ডাল বাটা রেডি? হ্যাঁ, এবার যাও, শীতের রোদে পিঠ দিয়ে ডুলে শাড়ি পরে ছাদে বসে বসে পড়ি দাও। আর একটু সেজে নিও কেমন, আশেপাশের বাড়ি থেকে তোমাকে দেখবে। সাজবো। আর শোনো, তোমার এই ধুতিটা নিচ্ছি। কেন? আমার এই নতুন ধুতি তোমার কোন কাজে লাগবে? বলে দেবো। বড়ি দেবে? আমার ধুতিতে? মামার বাড়ি? নিজের শাড়িতে দাও। না, আমার নতুন শাড়ি নেই। তোলা শাড়িগুলোর অনেক দাম, এক একটা 2-4 হাজার হবে। সোনার বড়ি হলেও না হয় হতো, ডালের বড়ি তো আর ওই কাপড়ে দেওয়া যাবে না। তাহলে বিছানার চাদরে? কি? বিছানার চাদরে? ছি ছি ছি, অপবিত্র জিনিস নিয়ে টানাটানি কেন মশাই? বিছানার চাদরে বড়ি? আরে বাবা, তোমার ভয় নেই, বড়ি তুলে দিয়ে কেচে দেবো। তাছাড়া ইস্ত্রি করে নিলেই যেমন নতুন তেমনি নতুন। আহা, তোমার ধুতি তো বাবা পরেই থাকে, সারাটা জীবনই তো শার্ট প্যান্ট পরে কাটালে। হ্যাঁ, হুকুম যখন তুলেছ, রাজি না হয়ে উপায় কি? বেলা 3টে, আমার এই কাঁচা ধুতির ওপর থেবড়ে থেবড়ে বসে গেল সার সার বড়ি। তেমন টিকলো নাক অবশ্যই সব কাটার হলো না। শুনতে পাচ্ছি মালতীর মা জ্ঞান দিচ্ছে, ভগবানের সৃষ্টিতে বৌদি কত খুব, মানুষের হাতে কি আর সব সমান হয়? তারা বড়িগুলোর নাক ধরে আর টানাটানি করোনি। জন্মের পর মানুষেরই নাক ঠিক হয় না, তাই আবার ডালে বড়ি। তাই দেখছি বড়ির পুংলিঙ্গ হলো বড়া, তাই কিছু বড়ি হোক, কিছু বড়া হোক। যাক বাবা, যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্র নিয়ে ছাদে উঠে যাও, ইজি চেয়ার পেতে বসে পড়ো আর তোমার বড়ি পাহারা দাও। যথা আজ্ঞা। ইজি চেয়ারটায় বসে পা ছড়িয়ে একটু বড়ি পাহারা দেওয়া যায়। বাহ, কিছু দূরে সত্যাগ্রহীর মতো বসে আছে সার সার বড়ি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। দূরে কোথাও একটা পাখি ডাকছে না? কি পাখি? কয়েকটা কাক ডাকছে, খ্যাল খ্যাল করে বড়ি ঠোকরাতে আসছে। খুব ঘুম পাচ্ছে। এক কাজ করা যাক, চোখটা বুজিয়ে বুজিয়ে পাহারা দিই। আমার চেহারার ব্যক্তিত্বে কাকটার বেশি দূর এগোবে না। আরে কি হলো তোমার বড়ি? ও গো, শুনছো? আরে কি হলো, শুনছো? আরে ওঠো না। এই
গেছো? তুলে নিয়ে গেছি? পাগল হলে নাকি? ভালো করে শুকোলোই না, আমি বড়ি তুলে নিয়ে গেছি। আশ্চর্য ব্যাপার তো, এ কি রসিকতা! আর কেউ এসেছিল? কে আসবে তোমার পোড়া ছাতে রসিকতা করতে? কিন্তু কাকের তো এত ক্ষমতা হবে না, ঠোঁটে করে নিয়ে পালাবে। হবে হবে, কাকেরা সব পারে। একসঙ্গে 100 কাক ছোটে করে 10 হাত ধুতি নিয়ে উড়ে যেতেই পারে। এই, ওই দেখো, আম গাছে ওটা কি ঝুলছে? ও মা, তাই তো, ওই তো আমার সেই বড়ি। ওই তো আমার সেই নতুন কাপড়, ওখানে গেল কি করে? এবার বুঝেছো? পাতার আড়ালে তিনি বসে আছেন, লাজ দোলাচ্ছেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখেছো? বুঝতে পেরেছে। কাপড় সমেত এডাল থেকে ওডাল লাফ মারলো হুপ করে। ওই তো সেই মুখ পোড়া হনুমানটা। আমার কাপড়খানা সর্বনাশ হয়ে গেল। ইস, টেনে টেনে পর্দা ফাই করে দিচ্ছে। আর আমার বড়ি, আমার এতক্ষণের পরিশ্রম মুখ পোড়া হনুমান খেয়ে গেল। হায় ভগবান, কার জন্য বড়ি দিলাম, কার ভোগে গেল। এক ছড়া কলা আনো। শুনছো? এক ছড়া কলা। কাপড়টা উদ্ধার করি। কলা কোথায় পাবো? ও, কলা, কলা পাবে না? এই, ওদের বুদ্ধি না মানুষের মতো, কথা বললে সব বোঝে। দেখি হনুমানটা গ্যাস খায় কিনা। আমার সঙ্গে বলো, হে বাবা রামের বাহন, হে বাবা রামের বাহন, হে পবন পুত। হে পবন পুত। জোরে জোরে বলো না, হে ভগবান হনুমান। হে ভগবান হনুমান, হে পবন পুত। না, হনুমানের তো কোনো সুমতি লক্ষণ দেখছি না। ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো এক ঘুম। কি বললে? কি বললে? তখনই তোমাকে বলেছিলাম কাপড় দিও না, কাপড় দিও না, কাপড় দিও না, বলো তো। কে বড়ি বড়ি করে লাফিয়েছিল শুনি? ওই যে আমার শ্বশুর মশাই আর আমার কাঁচা ধুতি দোল খাচ্ছে গাছের ডালে। দেখো, ভালো হচ্ছে না বলছি। তুমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ওই বাঁদরটাকে আমার বাবার মতো বললে। তাতে কি হয়েছে? বলেছে এক গুঁয়ে। নিজে কি শুনি? এক গুঁয়ে? বড়ি খাবো, বড়ি খাবো বলি এক গুঁয়ে কে? এবার যাও, শ্বশুরের মতো এক গুঁয়ে জামাই গাছে উঠে দই খেতে খেতে বড়ি খাও। সব দোষ তোমার। কেন কেন তুমি বড়ি খেতে চাইবে? আহ, কি বোকার মতো ঝগড়া করছো। সপ্তাহে একটা মাত্র ছুটি দিলে সারা ছুটি খাওয়া মাটি করে। তারপর সেই ঘ্যার ঘ্যার ঘ্যার, খালি কথা আর কথা। অনেক হয়েছে, চলো নিচে। ছেঁড়া ধুতিটা আম গাছেই ঝুলে থাক, বড়িগুলো ধর্ম ঠাকুরের নিষেধ হয়ে থাক। চলোই না, আহা, চলোই না। থাক বাবা, ওই রেঁধো ভাত ডাল আলু ভাতে, আর আলু ভাতে ডাল ভাত। চল নিচে চল। চলো। ধন্যবাদ।